16 বছর যাবৎ মানবতার জীবনযাপন করতেছে আমার ভাই জেলখানায়। আমার ভাই ছাড়া আমরা অসহায়। আমরা চাই যে আমার ভাই আসে আবার আমাদের সংসারের হাল ধরুক, আমাদের ছোট ভাই বোনদের দেখুক, আমার মা বাবাকে দেখুক। আমরা যেতে পারতেছি না, কারণ সেই একমাত্র ইনকাম সোর্স ছিল আমার বড় ভাই। এই বড় ভাই একটা ফ্যামিলির বড় ভাই মানে পিতৃ সমতুল্য। আমার এই ভাইটা আজকে 16 বছর ধরে নাই। তাইলে আমাদের আর্থিক অবস্থা, আমাদের সব কিছুই আমাদের খুব খারাপ অবস্থা। আমাদের একেবারে মানে এত খারাপ অবস্থা যে আমরা এখন মা বাবাকে নিয়ে ভয়ে আছি। আমার মা বাবার বয়স হয়ে গেছে, প্রতিদিন তারা কান্না করতে করতে তারা নতুন রোগে আক্রান্ত হয়ে গেছে। তাদেরকে আমরা ভালো চিকিৎসা দিতে পারতেছি না। আমরা চাই আমার ভাই ফিরে আসুক। আমার ভাইকে তাদের ন্যায্য অধিকারটুকু ফিরিয়ে দেওয়া হোক। আমরা চাই যে আমাদের ভাই ফিরে আসুক, আমাদের ভাইকে আমরা ফেরত চাই। এবং আজকে যখন থেকে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বারে অনেকগুলা তারিখ শুনানি হয়, কিন্তু কোনো আশানুরূপ আমরা ফলাফল দেখতেছি না, কোনো কিছুই হচ্ছে না। আমার ভাই হচ্ছে আমাদের ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম, যার উপর আমরা সবাই ডিপেন্ডেবল। আমরা ভাই বোন, মা বাবা। আমার বাবা অসুস্থ, আমার বাবা ইনকাম করতে পারে না, সে অসুস্থ একজন মানুষ। আমার ভাইয়ের ছিল একমাত্র ইনকাম করার মাধ্যম ছিল। এখন 16 বছর যাবৎ আমার ভাই কারাগারে বন্দী। আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ। ঢাকায় আসা, শুধু কক্সবাজার থেকে ঢাকা আসা আমাদের পক্ষে সম্ভব না, কারণ যাতায়াত ভাড়া, খাওয়া খরচ সব মিলায় অনেক টাকার ব্যাপার, যার কারণে আমরা আমার ভাইকে দেখতেও আসতে পারি না। আমার মা বাবা অসুস্থ, কান্না করতে করতে তারা আজকে 16 বছর ধরে কান্না করতে করতে বিভিন্ন রোগে আক্রান্ত, যার কারণে আমার বাবা মা আসতে পারে না, তার ছেলেকে একটু কারাগারে এসেও দেখতে পারে না। আমার মা বাবা চাই যে এই বছরের মধ্যেই যেন আমার ভাই ঘরে ফিরে আসে। আমার মা বাবা চাই তাদের সন্তান যেন তাদের কাছে চলে আসে। আমরা এই চাওয়া নিয়ে এখানে এসেছি। একটা মামলা যদি আজকে 16টা বছর যদি কোনো কিছু ছাড়া চলতেই থাকে, যার কোনো শেষ নাই, শাস্তি নাই, কোনো কিছু নাই, যদি এমন হতো যে এই মামলার সাজা 2 বছর, তাহলে 2 বছর শেষ হইতো, আমরা আমাদের ভাইকে ফিরে পেতাম। এটা একদম যখন ঘটনাটা ঘটে, চাক্ষুষ প্রমাণ আমরা নিজের চোখেই দেখছি এবং শুনছি যে তারা ওইখানে ছিলই না, এবং মুখোশধারী যাদেরকে এনে এই ঘটনাটা করা হয় তারা কিন্তু ওই দিনেই ওইখান থেকে পালাই যায়। এবং এটা সরকারের হাত ছিল, সরকারে তাদেরকে সরে যাওয়ার জন্য সাহায্য করে এবং নিরপরাধ বিডিআরদেরকে ফাঁসানো হয়, যে কারণ তারা পিলখানায় ঘটনাটা ঘটে এবং পিলখানায় বিডিআররা ছিল, যার কারণে এই নির্দোষ মানুষগুলোকে ফাঁসানো হয় যে তারাই করছে, তাদেরকে আসামি বানানো হয়। এবং যারা মূল হোতা, যারা মেন আসামি, তারা কিন্তু ওই দিনেই ওখান থেকে চলে যায়। তাহলে আমরা এগুলা শুনছি, আমরা দেখছি যে যখন এই ঘটনাটা ঘটে, পিলখানা যখন হত্যাকাণ্ডটা ঘটে, তখন আমার ভাই ছিলই না। তাহলে এর চেয়ে বড় প্রমাণ তার হতে পারে না যে আমার ভাই যখন ছিলই না, সে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতেছে যে আমি ওইখানে নাই, গোলাগুলি চলতেছে। তাহলে আমার ভাই কীভাবে একজন বিডিআর হত্যাকাণ্ড মামলা আসামি হতে পারে, যে ওখানে মেন স্পটেই ছিল না, সে কেমনে আসামি হয়? এবং তাকে বেকসুর খালাস পায়, তাকে বলা হয় যে বেকসুর খালাস। 2013 সালে তার মামলাটা শেষ হয়। এবং এই যে সাজানো, এই বিস্ফোরক মামলাটাই যে সম্পূর্ণ যে সাজানো, নাটকীয়, সেটার প্রমাণ হচ্ছে এই যে এটা চলতে আছে, যার কোনো শেষ নাই, তদন্তকারী কর্মকর্তা নাই, এটার কোনো সাক্ষী নাই। হত্যা মামলার আসামি সাক্ষী দিয়ে এবং হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা দিয়ে এই বিস্ফোরক মামলাটা চালানো হচ্ছে। তাইলে এই বিস্ফোরক মামলার তদন্তকারী কর্মকর্তা কই? তাইলে আমরা এইটাই চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা যারা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের ভাইদেরকে যেন আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং অতি শীঘ্রই যেন এই মামলায় নিষ্পত্তি হয়। কারণ আমরা আমাদের ভাইকে ফেরাচ্ছি। 16 বছর যাবৎ মানবতার জীবনযাপন করতেছে আমার ভাই জেলখানায়। আমার ভাই ছাড়া আমরা অসহায়। আমরা চাই যে আমার ভাই আসে আবার আমাদের সংসারের হাল ধরুক, আমাদের ছোট ভাই বোনদের দেখুক, আমার মা বাবাকে দেখুক। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ, কক্সবাজার থেকে। জি, আমার ভাই ছিল মেডিকেল নিয়ে প্রাপ্ত, মেডিকেল পোস্টিং ছিল আমার ভাইয়ের পিলখানায়। সে 8 মাসের ট্রেনিং প্রাপ্ত, মাত্র 8 মাস তার ট্রেনিং চলতেছিল। সে একদম নতুন, যে কিছুই চিনে না, সে কেমনে এত বড় কাজে করতে পারে, অপরাধী হইতে পারে।